ডিউটি অন করে দিলাম, চলে আসলাম প্রতিদিনের রুটিন মেনটেন করতে। কাটাকাটি বাটাবাটি করে নিয়ে হাতা খুন্তি নিয়ে চলে যাব রান্নাঘরে রান্নাবান্না করতে। তো যা রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছে এখন এখানে বসে দুপুরে। তো আজকে আমি একটু শাক ভাজি করব, সাথে একটু পাতাকপি ভাজা, একটু বেগুন ভাজা, মাছ ভাজা, এগুলাই থাকবে, মানে সবকিছু ভাজা ভাজা আইটেম। আর আমাদের বাসায় ইদানিং সবাই পাতাকপিটা একটু বেশি পছন্দ করতেছে, সিজনাল জিনিস তো একটু বেশি মজা লাগতেছে হয়তো এই জন্যই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবা। তো যাই হোক, আবার চলে আসলাম আমার সেই কাটাকাটিতে। আমার পাতাকপিটা কাটা শেষ করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম যে ভাজিটা বসাই দিয়ে তারপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে ওগুলো করব। এখন শাক পরিষ্কার করতে তো অনেক বেশি সময় লাগে, আর যদি সব কাটাকাটি শেষ করে রান্না করতে আসি তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এজন্য ভাবলাম ভাজিটা বসাই দিয়ে যাই, আস্তে আস্তে ভাজিটা হোক আর আমি ওইদিকে হচ্ছে শাকগুলো পরিষ্কার করে নেব। ভাজি, ডাল, ভর্তা এগুলো রান্না করতে কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে। তার থেকে যদি মাছ রান্না করা হয় সবজি দিয়ে বা মাংস রান্না করা হয়, আমার কাছে ওইটা ইজি মনে হয়। আমি আসলে অল্প অল্প জিনিস রেডি করো, কাটো বাটো আবার রান্না করো, এটা আমার কাছে বেশি ঝামেলা লাগে, যেটা সত্যি কথা। তো যাই হোক, ওইদিকে হচ্ছে ভাজিটা তো হচ্ছে, আমি শাকটা তাড়াহুড়া করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু বেগুন ভাজি করব, ওইটাও কেটে লবণ হলুদ দিয়ে মেখে রাখতে হবে। আবার বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল, রাত হয়েছে অনেক বেশি, এই জন্য ফ্রিজে রেখে দিছিলাম, শুধু কেটে নিয়ে আসা হয়েছে, পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, আমার শাক ভাজা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। ভাজিটা মোটামুটি হয়েই আসছে, আর এইদিকে মাছটাও ভেজে রাখছিলাম, ওইটা আমার খুলে গেছে আর কি। এখন মাছটাও দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো, তাহলে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে আর কি। তারপর শাকগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শাক কাটা আর ধুতেই কিন্তু অনেক বেশি সময় লাগে। তো আমি যেটুক মাছ রান্না করব, মানে রান্না তো না, ভাজবো আর কি, সেই মাছটুক নিয়ে নিলাম আর বাকিটুক ফ্রিজে রেখে দিলাম। দিয়ে তো এটা এখানে মেখে নিচ্ছি, নিয়ে রেখে দিলাম। দিয়ে এখন চলে আসলাম শাকটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমার কাছে লাগে যে শাক কাটা আর ধুয়ে পরিষ্কার করা যত টাইম লাগে ততক্ষণে গরুর মাংস রান্না করে খাওয়া যাবে। এই কথাটা আম্মু সবসময় বলতো, এখন নিজেও হাড়ে হাড়ে টের পাই, সত্যিই তাই, অনেক বেশি টাইম লাগে। তো যাই হোক, আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, আমি উঠাই নিলাম, নিয়েই তো চলে আসলাম বেগুনটা কাটতে। বেগুনটা কেটে এটাও আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব। দিয়ে তারপর হচ্ছে শাকটা রান্না করে এই তো ভেজেও নিলাম। নিয়ে তারপর আমি এখন মাছ আর বেগুনটা ভেজে নিলে আমার আজকের মতো রান্না কমপ্লিট হবে। তো এদিকে এই তো মাছটা বসিয়ে দিছি, মাছটা ভাজা হয়ে গেলে বেগুনটা ভেজে নেব। নিয়ে তারপর একদম পাতাকপি ভাজি, শাক ভাজি, মাছ ভাজি, বেগুন ভাজি দিয়ে গরম গরম খেয়ে নেব। অনেক মজা লাগে কিন্তু এই ধরনের খাবারগুলো করতে হয়তো একটু কষ্ট, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এই যে এত কষ্ট করে এতগুলো সুন্দর রান্নাবান্না করে খাওয়াই তাদের, তারপরও দিন শেষে বলে কি, তুমি কি কাজ করো, কেমন লাগে বলো তো।